ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपापदाय गौरपदाय नवरग्रामताय नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो हरे कृष्ण। সবাই চৈতন্য চরিতামৃত তৃতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ বের করুন। প্রকটিয়া দেখে আচার্য সকল সংসার কৃষ্ণ ভক্তি গন্ধহীন বিষয় ব্যবহার। হরে কৃষ্ণ প্রণাম। প্রকটিত হয়ে অদ্বৈত আচার্য দেখলেন যে মানুষ অত্যন্ত গভীরভাবে বিষয়াসক্ত হয়ে পড়ার ফলে সমস্ত জগৎ সম্পূর্ণভাবে কৃষ্ণ ভক্তিহীন হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। প্রকটিয়া দেখে আচার্য সকল সংসার কৃষ্ণ ভক্তি গন্ধহীন বিষয় ব্যবহার। তো অদ্বৈত আচার্য ঠাকুর তিনি যখন এই জগতে অবতীর্ণ হয়েছিলেন তখন দেখছেন উনি চারিদিকে মানুষ কিভাবে আসক্ত হয়ে আছে গভীর ভাবে। সম্পূর্ণ জগৎ কৃষ্ণ ভক্তিহীন হয়ে গেছে। যদিও বা ভগবান অর্জুনের মাধ্যম দিয়ে জগতে কৃষ্ণ ভক্তি প্রদান করেছেন, তথাপিও আমরা বই পুস্তকে যখন পড়ি তো ওই জ্ঞানটা আমাদের কার্যকারিতা কখন হয়? যখন সেটা প্র্যাকটিক্যাল আমরা করি তখনই। তো অদ্বৈত আচার্য যখন দেখলেন যে এই জগৎ পুরো কৃষ্ণ ভক্তিহীন হয়ে গেছে, তখনই উনি মহাপ্রভুকে এই জগতে অবতীর্ণ হওয়ার জন্য তিনি গঙ্গার তীরে বসে প্রতিদিন শালগ্রামের মধ্যে ফুল আর তুলসী দিয়ে আহ্বান করতেন ভগবানকে। তা আমরা যে মহাপ্রভুকে পেয়েছি তার প্রথম অবদান হচ্ছে অদ্বৈত আচার্য ঠাকুর। ওকে, 97 নম্বর শ্লোক। কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তিগন্ধ নাহি যাতে যাইব বড়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোকার্থ: অসৎ পথে হোক অথবা সৎ পথে হোক, সকলেই বিষয়ভোগে লিপ্ত। যে চিন্ময় ভগবত ভক্তি জীবকে জন্ম মৃত্যুর আবদ্ধ থেকে মুক্ত করে, তার প্রতি কারো কোনো রকম উৎসাহ নেই। হরে কৃষ্ণ। একটা কথা এখানে খুব স্পষ্টভাবে বলছে, বলছে আপনি সৎভাবে হন বা অসৎভাবে হন, মূলত বিষয়ের জন্যই তো আমাদের এত কিছু, তাই না? আর বিষয়
তখনই আমাদের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায়, যখন সেটাকে আমরা ভোগ করার জন্য মত্ত হই। সত্যিকার অর্থে ভোক্তা হচ্ছে কে? ভগবান। ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোক মহেশ্বর। ভোক্তা হচ্ছে ভগবান, কিন্তু আমরা মনে করছি কি আমরাই ভোক্তা। সেই জন্য ভোগ করার জন্য আমরা খুব তৎপর। তো সেজন্য এই জগতের প্রতিটা জীব, তাদের একটাই চিন্তা, বিষয় ভোগে লিপ্ত হওয়া। ওই জন্য বলছে, যে চিন্ময় ভগবত ভক্তি জীবকে জন্ম মৃত্যুর আবদ্ধ থেকে মুক্ত করে, তার প্রতি কারো কোনো রকম উৎসাহ নেই। সত্যিকার অর্থে কি আমরা যদিও বা ভক্ত হয়েছি বা ভক্তি করছি, একবার চিন্তা করে দেখবেন আমরা কি সত্যিকার অর্থে ভক্তি করছি? এটা হচ্ছে বড় একটা চিন্তার বিষয়। কথাটা কেন বললাম? আমি মনে করি বাইরের লোকেরা বিষয় ভোগে তারা মত্ত আছে, হয়তো তাদের এত জ্ঞান নেই, জানে না এরা। কিন্তু আমরা যে সমস্ত ভক্ত, বলা হয় তথাকথিত ভক্ত, ভক্তির নাম নিয়ে আমরা বিষয় আরো বেশি ভোগ করছি। বুঝতে পারছেন? যদি আমরা দাবি করছি আমরা ভক্ত, কিন্তু আমি মনে করি আমরা ভক্তের সাইনবোর্ড লাগিয়ে বাইরের লোকের থেকেও আমরা আরো বেশি বিষয় ভোগ করছি। শুধু আমরা ট্যাগ লাগিয়ে দিয়েছি আমরা ভক্ত। তো ওই জন্য বলছে সৎপথ হোক আর অসৎপথ হোক, প্রত্যেকেই বিষয় ভোগের মধ্যেই লিপ্ত। অনেক সময় আমাদের একটা অহংকার হয়। কি অহংকার? না, আমি তো ভক্ত হয়ে গেছি, আমার আর কি, আমার তার কোনো পাপ হবার প্রশ্ন আসেনি, অপরাধের কোনো প্রশ্ন নেই। কিন্তু না, এই জিনিসটা আমরা ভুলে গেছি। সেটা হচ্ছে, একজন পাবলিক যদি চুরি করে তার শাস্তি একরকম, যদি একজন পুলিশ বা অ্যাডভোকেট, আইনের লোক, তারা যদি চুরি করে তাদের শাস্তি কিন্তু ডবল। এই জিনিসটা আমরা ভুলে গেছি। তো আমরা মনে করছি আমরা তো ভক্ত হয়ে গেছি, আমাদের কি হবে? কিছু হবে না, আমরা মুক্ত হয়ে গেছি। কিন্তু না, বাইরের জাগতিক লোকেরা যদি পাপ করে বা অপরাধ করে তাদের শাস্তি একরকম হবে। কিন্তু আমরা ভক্তরা যারা সব জানি বুঝি, তারপর আমরা এই বিষয় ভোগের বাসনায় লিপ্ত হচ্ছে, তাহলে আমাদের শাস্তি কিরম হবে? সিঙ্গেল না ডবল? অবশ্যই ডবল হবে। তো ওই জন্য আমাদের মতো লোকের কথা চিন্তা করে অদ্বৈত আচার্য ঠাকুর মহাপ্রভুকে জগতে অবতরণ করেছে। প্রভুপাদ বলছেন, অদ্বৈত আচার্য দেখলেন জগতের প্রত্যেকেই জাগতিক পাপ ও পুণ্য কর্ম নিয়ে ব্যস্ত, কোথাও কৃষ্ণ ভক্তির চিহ্ন মাত্র নেই। তখন কোনো কৃষ্ণ ভক্তির চিহ্ন মাত্র ছিল না। প্রকৃতপক্ষে এই জগতে কৃষ্ণ ভক্তি ছাড়া আর কোনো কিছুরই অভাব নেই। এই জগতে অভাব শুধু একটাই, সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি।
ওই জন্য বলা হচ্ছে দুর্লভ মানব জন্ম লবিয়া সংসারে কৃষ্ণ না বুঝিন দুঃখ কহিব কাহারে। একমাত্র আমাদের কাছে দুঃখ একটাই, সেটা হচ্ছে কি কৃষ্ণ না বুঝিমু দুঃখ, কৃষ্ণকে ভজন করছি না, এটাই দুঃখ। কিন্তু আমাদের উল্টো, কৃষ্ণ ভজন দূরের কথা, আমাদের ভোগ বাসনা হচ্ছে না, এটাই দুঃখ। প্রপাত আমাদেরকে বারবার একটা কথা বোঝাচ্ছেন, সিম্পল লাইফ হাই থিঙ্কিং। সিম্পল লাইফ হাই থিঙ্কিং মানে কি? আপনার জীবন ধারণ হবে সহজ সরল। কি দরকার? একটা থাকার জন্য বাড়ি, বাস। মাথা গোঁজাতে একটা জায়গা আছে, থাকার জন্য একটা বাড়ি দরকার, আর দুবেলা দুমুঠো খাওয়া, আর একটু বাসস্থান, আর বস্ত্র, আর অন্ন। অন্ন, বস্ত্র, বাসস্থান, এইটা দরকার। আর অতিরিক্ত কি প্রয়োজন? আর যে অতিরিক্ত যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আমরা কেউ ভোগ করতে পারি না, এগুলো পড়েই থাকে। যেমন ধরুন, যেই মাস্টারজি কাপড়ের প্রতি আসক্ত, তার বাড়িতে 3টা আলমারি দেখবেন সব ভর্তি। যেই প্রভুর কাপড়ের প্রতি একটা আলমারি দেখবেন ভর্তি কাপড়, কিন্তু একবারে বিচার করে না যে আমি কি এতগুলি কাপড় পরি? বছরে 2 বছরে মিলে একদিন পরি, আর বাকি জীবন আলমারিতে থাকে। এটাই এটাই আনন্দ। না, আমার আলমারিতে আছে, আলমারিটা কি সুন্দর, যখন খুলে আহ কি শান্তি, কত কাপড়, দেখেই মন বুঝে গেল ব্যাস। কিন্তু একবার বিচার করবেন তো, আমরা কি আদৌ ব্যবহার করি? চোখের দৃষ্টিতেই আমরা সন্তুষ্ট। অনেকে দেখবেন একটা নয়, দুটো নয়, 5-6টা বাড়ি। কি করবে বাড়িগুলো দিয়ে? থাকার লোক নেই, কাজের লোক রেখেছে, ব্যাস ওই পড়ে আছে। আর এই নিয়ে ঝগড়া চলছে সবসময়। স্বামী স্ত্রী বলছে এই এখানে মুসুনি কেন, এই জায়গায় নোংরা কেন, ছেলে কি বলছে, মেয়েকে বলছে, আর ঘরের মধ্যে অশান্তি সবসময় লেগে আছে। অথচ আগেরকার দিনে দেখবেন, আজ থেকে 50 বছর আগে যান, একটা মাত্র ঘর, আর একসাথে 5-7টা ছেলে মেয়ে, ওই এক ঘরেই সবাই খাচ্ছে, একসাথে রান্না হচ্ছে, তাই খেয়ে দিয়ে ঝগড়াঝাটি করে আনন্দ সহকারে দিন কাটিয়ে দিয়েছে। আর যত এখন আপডেট হচ্ছে, তত আমাদের অধঃপতনের রাস্তা পাচ্ছে। এ হচ্ছে বিষয়। তো যে বিষয় ভোগ আমাদেরকে কখনো আনন্দ দিতে পারে না। ওই জন্য প্রভুপাদ সবসময় বলতেন সিম্পল লাইফ হাই থিঙ্কিং। চিন্তাধারা করুন কিভাবে গ্রন্থ প্রচার করব, কিভাবে ভগবানের নাম প্রচার করতে পারি, এগুলো নিয়ে চিন্তা করুন, যতবার বেশি চিন্তা করুন। আর জীবনধারাটাকে সহজ করুন, সিম্পল। যতটুক না পড়লেই নয়, পড়তে হবে লজ্জা নিবারণের জন্য। না খেলে নয়, খাবার দরকার পুষ্টির জন্য। আর সারাদিন খাটাখাটনি করে রাত্রে ঘুমানোর জন্য একটা স্থান দরকার, বাস, এনাফ। আর কি চাই? আর 10টা বাড়ি থাকলে আপনি ভোগ করতে পারবেন না, ব্যাংকে 10 কোটি টাকা পড়ে থাকলে ভোগ করতে পারবেন না। অথচ আমরা এগুলির পিছনে ছুটছি। তো এই জন্য মহাপ্রভু এসে আমাদেরকে পথ দেখিয়েছেন। আর এর পিছনে অবদান হচ্ছে কার? অদ্বৈত আচার্য ঠাকুর। উনি বলছে কৃষ্ণ ভক্তি ছাড়া এই জগতে কোনো কিছুর অভাব নেই, সব পাওয়া যায়, শুধু একটা জিনিস পাওয়া যায় না, শুধু কৃষ্ণ ভক্তি। পরমেশ্বর ভগবান কৃপা করে জড়জগতে প্রয়োজনীয় সমস্ত সামগ্রী যথেষ্ট পরিমাণে সরবরাহ করেছেন। বুঝতে পারছেন? ভগবান আমাদের যতটুক দরকার এর থেকে বেশি আমাদের দিয়েছেন। দেখুন তাৎপর্য প্রভুপাদ বলছে, আমার কথা নয়। একটা মানুষের কতটুক দরকার, ও কি আলমারির মধ্যে যে 100টা শার্ট বা পাঞ্জাবি বা 100টা শাড়ি থাকলে কি সে সব পরতে পারবে? কখনোই না। ওই যে বললাম, চোখে দেখেই আমরা শান্তি, আমরা এতগুলো আছে। যদি বাজারে যে আরো 2-1টা দেখলে, ইস, এইটা কিনলে আমার কত ভালো হতো, আমার পছন্দ হয়েছে, আরে আলমারিগুলি পছন্দ করো, আবার নতুন দিকে ছুটছো কেন? করবে তো না, শুধু সরিয়ে রাখবে।
এই হচ্ছে সমস্যা আমাদের। তো সেজন্য বলছে আমাদের যতটুকু দরকার ভগবান দিয়ে দিয়েছে অলরেডি, তারপরও আমাদের কি হচ্ছে না, শান্তি হচ্ছে না। ওই জন্য বলছে আমরা কখনো কখনো অভাব অনুভব করি, তার কারণ আমাদের বিশৃঙ্খল পরিচালনা ব্যবস্থা। ভগবান আমাদের যথেষ্ট দিয়েছে, কিন্তু তথাপি আমাদের মনে হচ্ছে না আরেকটু হলে ভালো হতো, অভাব অনুভব করছি আমরা। এর পিছনে একটাই কারণ কি, কিন্তু প্রকৃত সমস্যা হচ্ছে যে কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই। যে কৃষ্ণ ভাবনা, এই কৃষ্ণ ভাবনার যে অমৃত, এটা লাভ করার যে একটা বাসনা, সেটা আমাদের মধ্যে নেই। আর সেই সাথে সাথে আমাদেরকে এই বিষয় ভোগের মধ্যে কিভাবে আবদ্ধ করে। একজন বলছে, মহারাজ আমার না জব করতে ইচ্ছে করে, কিন্তু পারি না। কেন? না, জব করলে এত ঘুম পায়, চোখ মেলতেই পারি না, যেন পড়েই যাবে, এত ঘুম পায়। তো মহারাজ বলছে, আচ্ছা তোমাকে যদি 1 লাখ টাকা গুনতে দেওয়া হয়, ওই সময় জব করছে তখন ঘুম পাচ্ছে, জমাটা রেখে যদি হয় 1 লাখ টাকাটা গুনো, তখন কি ঘুম পাবে? কি মনে হয় আপনাদের, তখন ঘুম পাবে? তখন চোখের পাওয়ার 4 ডিগ্রি বেড়ে যাবে, ভুল হচ্ছে না তো? যদি 1 টাকা মেলেনি তো আবার গুনবে, ঘুম পালিয়ে চলে যাবে। বলে তাহলে এখানে ঘুমাচ্ছে না কেন? ওই সময় আমাদের মেন্টালিটি পরিবর্তন হচ্ছে কিরকম, না টাকাটার প্রতি আমাদের নজর যেরকম, চিন্তা ভাবনা যেরকম, ভগবত ভক্তির চিন্তাটা আমাদের এরকম না। এই জন্য হচ্ছে সমস্যা। কৃষ্ণ ভাবনামৃতকে আমরা এত গুরুত্ব দিই না, এটা হচ্ছে সমস্যা। প্রতিটি মানুষ জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রচেষ্টায় ব্যস্ত। কিসের ভোগের জন্য? জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রচেষ্টায় ব্যস্ত। কিন্তু 4টা যে বাস্তব দুঃখ রয়েছে, তার জন্য কেউ চিন্তা করছে? কিন্তু জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধিজনিত প্রকৃত সমস্যাগুলোর সমাধান করার কোনো প্রচেষ্টাই মানুষ করে না। এই 4 প্রকার জড়জাগতিক দুঃখকে বলা হয় ভবরোগ। আমাদের ভবরোগ মানে কি? জন্ম হওয়াটা, মৃত্যু হওয়াটা, সেটা নিষিদ্ধ কেন? আমি অনেক ব্যাধি। বই নিয়ে আমার কাছে একটা বাংলা বই স্মরণ করে রেখে মৃত্যুবিন্দু মাথায় কেন স্নান করে চিৎকার করছেন? তো এই হচ্ছে ভবরোগ। কি ভবরোগ? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। আমাদের জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, বার্ধক্য, বয়স হচ্ছে, বৃদ্ধ হচ্ছে আমরা, আর রোগ ব্যাধি আমাদের সবসময় লেগেই আছে। এগুলি হচ্ছে আমাদের ভবরোগ। এই রোগগুলি নিরাময় করার উপায় কি? নিরাময় করার একটাই উপায়, কেবলমাত্র কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে তার নিরাময়। তাই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে মানব সমাজের সবচাইতে বড় আশীর্বাদ। বুঝা গেল? সব থেকে বড় আশীর্বাদ হচ্ছে এই কৃষ্ণ ভাবনা। বুঝতে পারছেন? এই জন্য কৃষ্ণ ভাবনামৃতকেই আমাদের প্রাধান্য বেশি দিতে হবে। কৃষ্ণ ভাবনামৃত মানে কি? যে সব সময় ভাবনা বা চিন্তা করবে কাকে নিয়ে? কৃষ্ণকে নিয়ে। সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনা। ওকে, 98 নম্বর শ্লোক। লোকগতি দেখি আচার্য করুণ হৃদয়, বিচার করেন লোকের কইসে হিত হয়।
অনুবাদ করুন। হরে কৃষ্ণ। পৃথিবীর মানুষের অবস্থা দেখে আচার্যের হৃদয়ের করুণার উদ্রেক হলো এবং তিনি চিন্তা করতে শুরু করলেন যে কিভাবে মানুষের মঙ্গল সাধন করা যায়। হরে কৃষ্ণ। যেই চিন্তাটা অদ্বৈত আচার্য ঠাকুর করেছেন, সেই চিন্তাটা আমাদের করা উচিত। কি বলছে, পৃথিবীর মানুষের অবস্থা দেখে আচার্যের হৃদয়ে করুণার উদ্রেক হলো। সেটা আমাদের হওয়া উচিত ছিল না? আপনারা সাউন্ড অন করে কেন কথাগুলি বলেন? সাউন্ড অফ রাখতে পারেন। তো বলা হচ্ছে অদ্বৈত আচার্য ঠাকুর তিনি এই পৃথিবীর মানুষের অবস্থা দেখে তার হৃদয়ে করুণার উদয় হলো। তিনি চিন্তা করছেন যে কিভাবে এই জগতের মানুষের মঙ্গল সাধন করা যায়। এই চিন্তাটা আমাদেরও, ভক্তদেরও করা উচিত। কি, সত্যিকার অর্থে যদি আমরা কাউকে ভালোবাসি, মানুষের যদি করুণা করতে চাই, এটাই চিন্তা করা উচিত, কি করলেই মানুষগুলির মঙ্গল হবে। এটাই আমাদের চিন্তা করা উচিত। প্রভুপাদ বলছেন জনসাধারণের মঙ্গল সাধনের জন্য এই রকম ঐকান্তিক প্রচেষ্টা মানুষকে প্রকৃত আচার্যে পরিণত করে। আচার্য, আচার্য মানে কি? দ্রোণাচার্য, দ্রোণ যোগ আচার্য। আচার্য মানে কি? যিনি শিক্ষা প্রদান করেন। তো মহাপ্রভু, তুমি জগতের গুরু, তুমি জগতের রাজ্য, যে প্রত্যেককে বলছেন আচার্য হওয়ার জন্য। মহাপ্রভু বলছেন, আমাদের গুরু মহারাজরা বলছেন সবাই আচার্য হও। আচার্য কখনো তার অনুগামীদের শোষণ করেন না। যেহেতু আচার্য হচ্ছেন ভগবানের অন্তরঙ্গ সেবক, তাই মানুষের দুঃখ দর্শন করে তার হৃদয়ে করুণার উদ্রেক হয়। তিনি জানেন যে কৃষ্ণ ভক্তির অভাবই হচ্ছে সমস্ত দুঃখের কারণ, এবং তাই তিনি সর্বদা তাদের কৃষ্ণ ভক্তে পরিণত করে তাদের কার্যকলাপের পরিবর্তন সাধন করতে চেষ্টা করেন। সেটি হচ্ছে আচার্যের গুণ। আমরা প্রভুপাদকে কি বলা হয়? শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, প্রতিষ্ঠাতা ও আচার্য। প্রভুপাদকে বলা হয় আচার্য। কেন? তিনি জগতের মানুষের দুঃখ দেখে কি হারে যে উনি কষ্ট করে এক দেশ থেকে এক দেশের মধ্যে গিয়ে প্রচার করছেন। আমরা যারা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে যে আমরা 9টা থেকে 9:30 8 ঘন্টা যে আমরা গ্রন্থ অধ্যয়ন করি, এখন আমরা ছিল প্রভুপাদের জীবনে অধ্যয়ন করছি, যারা যারা শুনছেন তারা বুঝতে পারছেন যে প্রভুপাদ কি না কষ্ট করছে, কি রকম চিন্তা চেতনা, প্রভুপাদের কি কষ্ট আমরা এখন করছি। প্রভুপাদ কিসের উপর খুশি হন? গ্রন্থ অধ্যয়ন, গ্রন্থ প্রচার। এই যে প্রভুপাদের জীবনগুলি যখন আমরা পড়ছি, তখন আমরা বুঝতে পারছি বাস্তব জিনিসটা কি, উপলব্ধি হচ্ছে আমাদের একটা। তো একজন আচার্যের কাজ কি? তিনি জগৎকে শিক্ষা প্রদান করবেন। তো জড়জগতের এই অবস্থার পরিবর্তন করার জন্য যদিও অদ্বৈত আচার্য ঠাকুর প্রভুর নিজেরই যথেষ্ট ক্ষমতা ছিল। অদ্বৈত আচার্য ঠাকুর তিনি হচ্ছেন ভগবানের অবতার, মহাবিষ্ণু স্বয়ং। তিনি যে সদাশিব আর হচ্ছে মহাবিষ্ণুর মিশ্রণে হচ্ছেন অদ্বৈত আচার্য ঠাকুর। তাহলে উনি যেহেতু ভগবানের অবতার, ওনার তো শক্তি ছিল, উনি করতে পারতেন। তবুও ভগবানের বিনীত সেবক রূপে তিনি বিবেচনা করেছিলেন যে ভগবান স্বয়ং আবির্ভূত না হলে কেউ এই মানব সমাজকে তাদের অধঃপতিত অবস্থা থেকে উদ্ধার করতে পারবে না। দেখুন অদ্বৈত আচার্য ঠাকুর কিভাবে চিন্তা করছেন এই জগতের বদ্ধজীবীর জন্য। কেন এত চিন্তা করছে? কেন? কারণটা কি? এর কারণ একটাই, আমরা সবাই এই মায়ার কারাগারে আমরা সবাই বন্দী হয়ে যাচ্ছি। মায়ার সুদৃঢ় বন্ধনে আবদ্ধ এই জড়জগৎ রূপ কারাগার। কারাগারে প্রথম শ্রেণীর কয়েদিরা ভ্রান্তিবশত মনে করছে যে তারা সুখী,
কারণ তারা ধনী, শক্তিশালী ও যশস্বী। এই ধরনের মূর্খ জীবেরা জানে না যে তারা জড় প্রকৃতির হাতের পুতুল ছাড়া আর কিছু নয়, এবং যে কোনো মুহূর্তে তাদের ভগবত বিয়োগ পরিকল্পনা ও কার্যকলাপগুলি জড় প্রকৃতির নির্দয় ষড়যন্ত্রে ধূলিসাৎ হয়ে যাবে। তো অনেক সময় আমরা মনে করি জেলখানার যে কি বলে কয়েদিরা আছে না, তো যারা একটু উন্নত মানের কয়েদি, তাদের জন্য ভালো খাওয়া, ভালো থাকা, ভালো ব্যবস্থা করা আছে। আর একটা একটা একটু নিম্নমানের যারা, তাদেরও খাওয়া দাওয়া দেবে, মাঝখানে 2-4টি ফিটের উপরে দেবে কাজকর্ম ভুল করলে। এই একটা লেভেলের। আরেকটা লেভেল আছে, শুধু খাটাবে ওদেরকে, খাটিয়ে ওদের থেকে ফসল করে নেবে, যা খাওয়াবে 3 ডবল বের করবে। তো এই যাদেরকে খাটাচ্ছে, তাদের দৃশ্যগুলি প্রথম শ্রেণীর লোকেরা দিকে বলছে, ও দেখো, এরা হচ্ছে মূর্খ, কিভাবে খাটছে, আর আমি কত আরামে খাচ্ছি যাচ্ছি, আমার কোনো চিন্তা নেই। বাস্তবিকত মূর্খটা কে? ও নিজে তো একটা মূর্খ। কেন? সেও জেলের মধ্যে আছে, এও জেলের মধ্যে আছে, সবাই জেলের মধ্যে আছে। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে একটু ভালো আছে, একটু কষ্ট পাচ্ছে বেশি। এই জগৎটাকে বলা হচ্ছে দুঃখালয় অশাশ্বত, দুঃখের আলয় এটা। তো সেজন্য আমরা প্রত্যেকেই মনে করছি আমি তো ধনী, আমি অনেক সুখী আছি, আমার অনেক শক্তিশালী আছে, আমার অনেক যশ আছে। এগুলিতে আমরা একটা দিন আসবে, ভগবানের কোন একটা পরিকল্পনার মাধ্যম দিয়ে সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাবে, কিছুই থাকবে না। এই ধরনের মূর্খ কয়েদিরা অনুধাবন করতে পারে না যে কৃত্রিম ভাবে তারা তাদের অবস্থার যতই উন্নতি সাধন করুক না কেন, জন্ম মৃত্যু জরা ব্যাধির ও দুঃখগুলি তাদের নিয়ন্ত্রণ শক্তির অতীত। জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে কষ্ট, এখান থেকে বের হওয়া অনেক কষ্ট। কিন্তু যথার্থ জ্ঞানের অভাববশত তারা তাদের জীবনের এই বৃহত্তম সমস্যাগুলো অবহেলা করে অর্থহীন কার্যকলাপে লিপ্ত হয়, যা তাদের প্রকৃত সমস্যার সমাধান করতে কোনো রকম সাহায্য করেন। বুঝতে পারলেন? তো তারা জানে যে জরা ব্যাধি ও মৃত্যুর কষ্ট ভোগ করতে তারা চায় না, কিন্তু জরা প্রকৃতির মায়ার প্রভাবে তারা সেই সম্পর্কে সম্পূর্ণভাবে উদাসীন থাকে, এবং তাই তাদের সমস্যাগুলির কখনো সমাধান হয় না। একেই বলা হয় মায়া। বুঝতে পারছি মায়া কাকে বলে? কষ্ট পাচ্ছে, তারপরে বলছে না, ভালো। এত কষ্ট দিচ্ছে মায়া তাদের, কিন্তু বুঝতেই পারছে না। ওদের মায়ার বন্ধনে আবদ্ধ জীবের মৃত্যুর পর বিস্মৃতির অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়, এবং তাদের কর্মফল অনুসারে পরবর্তী জীবনে পশু শরীর অথবা দেব শরীর প্রাপ্ত হয়। অবশ্য তাদের অধিকাংশ পশু শরীরই প্রাপ্ত হয়। পরবর্তী জীবনে দেব শরীর প্রাপ্ত হতে হলে তাদের অবশ্যই পরমেশ্বর ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হতে হয়, অন্যথায় প্রকৃতির নিয়মে তাদের কুকুর অথবা শুকুর আদি পশু শরীর ধারণ করতে হয়। তার মানে কি বোঝালো? আমরা প্রত্যেকেই মায়ার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে অসত্যের সত্য বলে মানি। এই জড়জগতে একটা কথা মনে রাখতে হবে, যে যত বেশি ভোগ করবে তার তত বেশি ভোগান্তি হবে। যত ভোগ তত ভোগান্তি, এটা মাথায় রাখতে হবে। একবার একটা মেয়ে, তার খুব অভিলাষ, তো সে গরিব বাড়িতে কাজ করে, এই বাড়ি ও বাড়ি ও বাড়ি কাজ করে করে
কোন রকম সংসার চালায়। তো এক বড় লোকের বাড়িতে কাজ পেয়েছে, খুব খুশি। তো বড় লোকের ঘর ঝাড় দিয়া বিছানা গুছানো। তো ওই বাড়িতে একটি বিছানা ছিল, খুব আরামদায়ক। এটা দেখে ওর মনে খুব চিন্তা হলো, যদি এই বিছানায় একদিন ঘুমাতে পারতাম। কিন্তু সময় কই, সুযোগ কোথায়, মনের অভিলাষ মনেই থেকে গেল। তো একদিন বাড়ির সবাই মিলে মার্কেটিং করতে গেছে পুজো। ওইকে বাড়িতে রেখে সবাই গেছে পাহারায়। ও বলছে, বাহ, সবাই চলে গেল, এটাই তো সুযোগ, তাহলে একটা আমি এই বিছানায় ঘুমিয়ে নিই আরাম। সবাই চলে গেছে, আর বিন্দাস ঘুমাচ্ছে। আর আরাম বিছানা পেয়ে এমন ঘুমিয়ে গেছে। আর বাড়ির লোক এসে দরজা পিটাচ্ছে, ওর খবর নেই। আরাম বিছানা পেয়েছে না, বিন্দাস ঘুমাচ্ছে। আর ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের দরজা খুলে কোথায় গেল কোথায় গেল দেখছে, বিছানার মধ্যে আরাম চুপ মতো। এত বড় সাহস তোর, আমার বিছানার মধ্যে শুয়েছিস তুই, এত বড় স্পর্ধা তোর, দাঁড়া তোকে দেখাচ্ছে। আর বিছানা থেকে নামিয়ে তাকে গণপিটুনি। আর যেই ওকে পিটাচ্ছে, আর হা 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 করে হাসছে। যত মারছে তত হাসছে। তো বলছে, রে মালিক বলছে, তোকে এত পিটানো হচ্ছে, তুই হাসছিস কেন? বলে, হাসছি কারণ তো আছে। কি জন্য হাসছিস? বলছে, আমি ভাবছি, আমি যদি এই 2 ঘন্টা ঘুমানো যদি এতগুলি বেতের বাড়ি খেতে হয়, আপনি যে দিনের পর দিন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এত আরাম করে ঘুমাচ্ছেন, আপনাকে যে কয়টা বেতের বাড়ি খেতে হবে আমি সেটা মনে মনে হিসাব করছি। আর আমি হাসছি। তখন মালিকের আর বেতের বাড়ি মারবে কি, স্তব্ধ হয়ে গেছে কথা শুনে। ঠিক তো, কথা তো খারাপ বলেন। ও 2 ঘন্টা ঘুমিয়েছে, তাকে আমি এইভাবে মারছি, আর আমি যে দিনের পর দিন এত ভোগ করছি, আমার শাস্তি কিরকম হবে? তো ওই জন্য যত ভোগ করবেন তার জন্য প্রস্তুত থাকতে হবে ভোগান্তির জন্য। যত ভোগ তত ভোগান্তি, এটা আমাদের মাথায় রাখতে। তো এখানে বলছেন, মায়ার বন্ধনে আমরা প্রত্যেকেই আবদ্ধ হয়ে গেছি। বুঝতে পারছেন? তৃতীয় শ্রেণী কয়েদি, তৃতীয় শ্রেণীর কয়েদিদের জনজাগতিক ঐশ্বর্য প্রথম শ্রেণীর কয়েদিদের থেকে কম হওয়ার ফলে তারা প্রথম শ্রেণীর কয়েদিদের অনুসরণ করার চেষ্টা করে, কেননা তাদের কারাবদ্ধ অবস্থা সম্বন্ধে কোনো ধারণা নেই। এভাবেই তাদের মোহময়ী জড়া প্রকৃতির দ্বারা ভ্রান্ত পথে পরিচালিত হয়। আচার্যের কাজ হচ্ছে প্রথম ও তৃতীয় উভয় শ্রেণীর কয়েদিদের যথার্থ মঙ্গল সাধনের জন্য তাদের কার্যকলাপের পরিবর্তন করা, এটা হচ্ছে আচার্যের কাজ। তার এই প্রচেষ্টা তাকে ভগবানের অত্যন্ত অন্তরঙ্গ ভক্তে পরিণত করে। সেই সম্বন্ধে ভগবান ভগবদ গীতায় স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে জগতের যথার্থ মঙ্গল সাধন করার জন্য যে মানুষ নিরন্তর ভগবানের বাণী প্রচার করার মাধ্যমে ভগবত সেবায় নিযুক্ত থাকেন, তার থেকে প্রিয় ভক্ত ভগবানের আর কেউ নেই। ভগবান কি বলছে ভালো করে শুনুন। স্পষ্টভাবে ভগবান ঘোষণা করেছেন, যদি কেউ ভগবানের বাণী প্রচার করার জন্য যুক্ত থাকে, তার থেকে প্রিয় এই জগতে আর কেউ নেই ভগবান। সেজন্য মহাপ্রভুর যে নির্দেশ, কি নির্দেশ? প্রতি ঘরে ঘরে গিয়ে করই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এই যে নির্দেশ, এটাই আমাদেরকে পালন করতে হবে। তাহলে আমরা ভগবান অত্যন্ত প্রিয় হতে পারবো। কিন্তু দুঃখের বিষয়, আমরা বিষয় ভোগের প্রতি এত আসক্তি হয়ে গেছি না, প্রচারের কথা বললে গায়ে জ্বর চলে আসে। কি বলবো, কারণ কে শুনবে আমার কথা? আরে বাবা, তুমি চেষ্টা তো করো আগে।
চেষ্টাই করলেন, অ্যাডভান্স বলে দিলে না, কেউ শুনবে না আমার কথা। চেষ্টা না করলে কি করে হবে? চেষ্টা করলে দেখা 10 জায়গায় করার পর যারা রাস্তায় ওষুধ বিক্রি করে, ওরা 100টা বাড়িতে গুললে 10টা বাড়িতে হয়তো বিক্রি হয়। আমাদের পাড়ার মধ্যে যে হকাররা বিক্রি করতে আসে, ওরা 100টা বাড়ি গুললে 10টা বাড়িতে নেয়। বুঝতে পারলেন? ওই আমাদের রাস্তা দিয়ে যখন যাই তখন বলে, হরেক মাল 10 টাকা, হরেক মাল 30 টাকা, হরেক মাল 50 টাকা, দেখাশোনার কোনো টাকা লাগবে না, দেখাশোনা ফ্রি, শুধু আপনারা দেখুন, যদি পছন্দ হয় তখন নেবেন। তার মানে কি, ও কতগুলি বাড়ি ঘুরছে, কতজন নিয়ে হাতে দেখছে, পছন্দ হয় না, রেখে দিয়ে চলে যাচ্ছে, অনেক ঘাটাঘাটি করলো, নেয়নি। শাড়ির দোকানে যখন ব্যবসা করে না দোকানদাররা, এক একটা মাতাজিরা দোকানে গিয়ে শাড়ি তো পছন্দ করবে না, যা চোখে লাগবে এটা নামান, ও এরকম, এটা নামান, না পছন্দ, আর বলে আচ্ছা আর একটা, ওঠে নামান। ও হরে দশ কৃষ্ণ। পনেরোটা শাড়ি 10-15টা শাড়ি খোলাবে, দেখবে, দেখে লাস্ট না, পছন্দ হচ্ছে না। যদি 20-25টা শাড়ি বের করে, তখন বলছে এতগুলি শাড়ি নামালাম, একটা তো কমসে কম পছন্দ করুন। ও ঠিক আছে, এটা পছন্দ, কত দাম? বেশি না, 1000 টাকা। এত দাম? যে পাশের মার্কেটের মধ্যে 300-400 টাকা বিক্রি হয়, এমন একটা দাম বলে দেবে, ও আর দেবে না। তাহলে ভাবুন যে কতগুলি শাড়ি ওকে খাটিয়েছে। তো এই জগৎটা হচ্ছে সেরকম। তা আমরা যদি 10 জায়গায় যদি ঘুরি, এক জায়গায় সফল হবো, তাই না? আমরা ঘুরলাম মানে, চেষ্টা করলাম না, কষ্ট করলাম না, বললাম না আমার কথা কে শুনবে না, কাকে আমি যাবো, কার বাড়ি যাবো বলতে, আরে চেষ্টা তো করুন আগে, তারপরে না দেখা যাবে। আমাদের কাজ হচ্ছে কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। ভগবান বলে তুমি তোমার কর্ম করে যাও, ফলের আশা করো না, তুমি জাস্ট কর্ম করো, বাকিটা আমি দেখে নেবো। কিন্তু আমাদের ভরসা নেই। ওই জন্য বলছে, কলিযুগে তথাকথিত আচার্যরা তাদের অনুগামীদের দুঃখ দুর্দশার কবল থেকে উদ্ধার করার পরিবর্তে তাদের আরো বেশি করে প্রতারণা করে। এই বর্তমান সমাজের মধ্যে কর্ণের মতো বন্ধুর সংখ্যা বেশি। আমি কেন বললাম কর্ণের মতো বন্ধুর সংখ্যা বেশি? দুর্যোধনের নষ্টের পিছনে কর্ণের সব থেকে বেশি হাত ছিল। কর্ণ ছিল একজন আচার্যের মতো, মানে বুদ্ধিমান ব্যক্তি, জ্ঞান ছিল, সবকিছু ছিল, কিন্তু দুর্যোধন যখন অন্যায় করত, কর্ণ সেটাকে সাপোর্ট দিত। কেউ যদি বলে এটা তো ঠিক নয়, কর্ণ বলতো, ও এটা ঠিক নয়, ও হ্যাঁ ঠিক নয়, ঠিক নয়। যদি বলে না এটা তো ঠিক, কর্ণ বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। এই যে পরামর্শদাতা, এই ভুলগুলির কারণে বর্তমানে আচার্যরা সব ভুল পথে পরিচালিত করছেন সবাই। সঠিক কথাটা কেউ বলছে না। যদি আমাকে ভালো না বাসে, যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়, আমি বলবো না, কি মনে করবে, পরদিন ওদের বাড়ি গেলে প্রসাদ তো দূরের কথা, বুঝতেও দেবে না, মাত্র যে আপনি যেটা ঠিক ঠিক, সব ঠিক, ভুল কিছু নাই, সব ঠিক আপনি। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, কেউ ভুল করছে, কেউ কাউকে সংশোধন করতে চাইছে না। যদি কেউ কোনো কারণে সংশোধন করেছে, ও সদ্য গোষ্ঠী উদ্ধার করে দেবে। আপনি বলার কি, আমাকে কি বলে আপনাকে অধিকার দিয়েছে আমাকে বলার, একদম সদ্য গোষ্ঠী উদ্ধার করবে। আর আমাদের গৌর কিশোর দাস কি বলেছে, আমি অনেকবার পাঠিয়েছি গৌর কিশোর দাস কথাটা, কি বলছে? বলছে আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ঘরের লোক আমাদের জাটা দিয়ে মারুক, জুতো দিয়ে মারুক, 1000 গালি শোনালো, আমাদের গায়ে লাগে না, একটুখানি লাগলো, বিকেলবেলা ভুলে যায়। কিন্তু কোন ভক্ত যদি আমাদেরকে একটুখানি কটু কথা বলেছে, তো জন্মের মতো তাকে আমরা ত্যাগ করি, তার চেহারা দেখতে চাই না। এটা আমার কথা নয়, গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কথা, আমি অনেকবার পাঠিয়েছি গ্রুপের মতো। এই হচ্ছে পার্থক্য আমাদের।
আমরা কেউ শাসন নিতে চাই না। ওই জন্য আচার্যগুরা কি করছে? আমাদেরকে ঠকাচ্ছে। আমরা ঠকতে চাইছি, ওই জন্য আমাদের ঠকাচ্ছে। ওই জন্য এখানে বলছে তাৎপর্য লাস্টে দিকে, কিন্তু একজন আদর্শ আচার্য রূপে ছিল অদ্বৈত আচার্য প্রভু এই জগতের দুরবস্থার পরিবর্তন সাধন করার ব্যাপারে আগ্রহী ছিলেন। কেন আগ্রহী ছিলেন? তার পিছনে কারণটা কি? তার পিছনে কারণ 99 নম্বর শ্লোকে বলছে। উজ্জ্বলা মাতাজি, কি প্রশ্ন? হরে কৃষ্ণ প্রণাম। তো এখানে যে বলেছেন যে আচার্যের কাজ হচ্ছে প্রথম ও তৃতীয় উভয় শ্রেণীর কয়েদিদের যথার্থ মঙ্গল সাধনের জন্য তাদের কার্যকলাপের পরিবর্তন করা, কিন্তু প্রথম তৃতীয় বলেছে, কিন্তু দ্বিতীয় দ্বিতীয় কি আছে না? দ্বিতীয়টা দ্বিতীয় স্তরে যারা থাকে তারা, একটা সমস্যা কি দ্বিতীয় স্তরের লোকদের, তারা নিজেকে মনে করে আমরা অনেক জেনে গেছি, অনেক বুঝে গেছি। হ্যাঁ, তাদের ভাবনাগুলো হচ্ছে অন্যরকম। ওই কেননা যে তাদের মঙ্গল সাধনের কোনো চেষ্টা করেন। হ্যাঁ, তাদেরকে বুঝালো, তারা বুঝতে বুঝলেন? চায় না। ঠিক আছে, হরে কৃষ্ণ। বুঝতে পারছেন তো? ওই জন্য বলা হচ্ছে এক ধরনের লোক হ্যাঁ, আছে যারা হুম। বিভোর গুম, তাদেরকে আপনি জাগিয়ে দিতে পারবেন। আর ধরনের লোক আছে জেগে যারা ঘুমাচ্ছে। না ঘুমিয়ে সময় নষ্ট করছে, তাদেরকে আপনি সঠিক পথে আনতে পারবেন। কিন্তু যারা একটু ঘুমাচ্ছে, একটু জেগে আছে, দেখছে কটা বাজলো, সবে 5টা, আর একটু ঘুমাই, মাঝখানে ঘুমে কটা, 5টা 15, আর একটু ঘুমাই, সবে 5:30, আর একটু ঘুমাই। এদেরকে আপনি তুলতে পারবেন না। এরা বলে, আরে সবে তো 5টা 15 বাজে, ডিস্টার্ব করছো কেন? আর 15 মিনিট ঘুমিয়েই তারপর উঠছি। এই 15 মিনিট করতে করতে কখন যে 7টা বেজে গেছে, সেটা নিজে জানেন। এবার তোরা ঝগড়া করে, হ্যাঁ তুমি আমাকে ডেকে যান, এই কতবার ডাকলাম তোমাকে, তুমি উঠতেই চাই, আমি কি করবো? এ হচ্ছে ব্যাপার। বুঝতে পারলেন? ওকে। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো এখানে পরবর্তী শ্লোকে কি বলছে দেখুন, খুব সুন্দর পয়েন্ট। আপনি শ্রীকৃষ্ণ যদি করেন অবতার, আপনি আচরি ভক্তি করে না প্রচার। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অদ্বৈত আচার্য প্রভু চিন্তা করলেন, স্বয়ং শ্রীকৃষ্ণ যদি অবতার রূপে আবির্ভূত হন, তাহলে স্বয়ং আচরণ করবার মাধ্যমে তিনি ভগবত ভক্তি প্রচার করতে পারেন। তো অদ্বৈত আচার্য প্রভু কি চিন্তা করলেন? তিনি চিন্তা করলেন ভগবান যে জগতে আসেন, তো তিনি নিজে আচরণ করে অপরকে তিনি শিখাবেন। এটা হচ্ছে অদ্বৈত আচার্য প্রভুর চিন্তাধারা। ওকে, 100 নম্বর শ্লোকে দেখবেন কি বলছে। নাম বিনো কলিকালে ধর্ম নাহি আর, কলিকালে কইছে হবে, হবে কৃষ্ণ অবতার। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই কলিযুগে ভগবান দিব্য নাম কীর্তন ছাড়া আর কোনো ধর্ম নেই, কিন্তু এই কলিযুগ কৃষ্ণ কিভাবে অবতার রূপে আবির্ভূত হবেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সুন্দর। বলা হচ্ছে কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন ছাড়া আর কোনো ধর্ম নেই, কিন্তু এই কলিযুগে কৃষ্ণ কিভাবে অবতার রূপে আবির্ভূত হবেন, এটা চিন্তা করতে কে? অদ্বৈত আচার্য ঠাকুর। 101 শ্লোকে বলছে, শুদ্ধভাবে করিব কৃষ্ণের আরাধন, নিরন্তর সদৈন্যে করিব নিবেদন। কার অনুবাদ আছে?
কার অনুবাদ? আপনারা লিখে রাখেন না কেন যখন বলা হয় আপনাদের অনুবাদ করতে? ওকে, ইন্দিরা জানকী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রণাম। আমি শুদ্ধ চিত্তে শ্রীকৃষ্ণের আরাধনা করব এবং অত্যন্ত দৈন্য সহকারে নিরন্তর তার কাছে আরতি নিবেদন করব। হরে কৃষ্ণ প্রভু। তো বলা হচ্ছে কৃষ্ণের যদি আরাধনা করতে হয় তাহলে কিভাবে করতে হবে? শুদ্ধ চিত্তে। হৃদয় যদি শুদ্ধ না হয় তাহলে আমাদের আরতি শুনবে না। আর কি থাকতে হবে? দৈন্য সহকারে। দৈন্যাত্ম নিবেদন ভক্তিতে বরণ অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। এই যে দৈন্য যদি না থাকে আর আমরা যদি আরতি নিবেদন না করি, কোনো কিছু হারিয়ে গেলে যেরকম দুঃখ পেলে যেরকম আমরা প্রার্থনা করি, ঠিক সেভাবে আমাদেরকে আরাধনা করতে হবে। আমি একটা কি বললাম, দুঃখ আমাদের একটাই, কি? কৃষ্ণ না বুঝিলে দুঃখ কহিব কাহারে। এটা হচ্ছে দুঃখ, আর কোনো দুঃখ না। এই দুঃখটাই আমাদেরকে বুঝতে হবে। বুঝতে পারেন? 102। আনিয়া কৃষ্ণের কর কীর্তন সঞ্চার, তবে সে অদ্বৈত নাম সফল আমার। অনুবাদ করুন। এ কি আপনারা ঘুমান নাকি বলেন তো? নামগুলো যখন অ্যানাউন্সমেন্ট করা হয়। শনিবার মাত্র অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি যদি এই ধরাধামে শ্রীকৃষ্ণের আগমন ঘটিয়ে তার দ্বারা সংকীর্তন আন্দোলনের প্রবর্তন করাতে পারি, তাহলে আমার অদ্বৈত নাম সার্থক হবে। হরে কৃষ্ণ প্রভু। দেখুন, অদ্বৈত আচার্য ঠাকুরের চিন্তা ভাবনাটা কিরকম। তিনি ভাবছেন এই ধরাধামে যদি ভগবানের অবতরণ হয় আর তিনি যদি সংকীর্তন আন্দোলন প্রবর্তন করেন তাহলে আমার নামটা সার্থক হবে। কেন সার্থক হবে? না, ভগবানকে এই জগতে এনে জগৎবাসীকে উদ্ধার করতে পেরেছে। তো প্রভুপাদ বলছেন অদ্বৈতবাদী বা মায়াবাদী দার্শনিকেরা ভ্রান্তিবশত মনে করেন যে ভগবানের সঙ্গে তাদের কোনো প্রভেদ নেই, তাই তারা কখনো অদ্বৈত আচার্য প্রভুর মতো ভগবানকে ডাকতে পারে না। অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে ভগবানের কোনো প্রভেদ নেই, কিন্তু তবুও তিনি ভগবানের লীন হয়ে যান না। পক্ষান্তরে পরমেশ্বর ভগবানের সাংস রূপে তিনি তার নিত্য সেবা করেন। মায়াবাদীদের কাছে এটি অচিন্তনীয়, কারণ তারা তাদের জড় ইন্দ্রিয় লব্ধ জ্ঞানের পরিপ্রেক্ষিতে পরম তত্ত্ব সম্বন্ধে অনুমান করার চেষ্টা করে। তারা মনে করে অদ্বৈতত্ত্বে স্বতন্ত্র সত্তার অস্তিত্ব থাকে না, কিন্তু এই শ্লোক থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে অদ্বৈত আচার্য প্রভু যদিও ভগবান থেকে অভিন্ন, তবুও তার স্বতন্ত্র সত্তা বর্তমান। শ্রী চৈতন্য মহাপ্রভু অচিন্ত বেদাবেদ তত্ত্ব প্রচার করে গিয়েছেন, কিন্তু চিন্তনীয় দ্বৈতবাদ ও অদ্বৈতবাদ হচ্ছে অপূর্ণ ইন্দ্রিয়বশত ধারণা, যার দ্বারা কখনোই চিন্ময় জগতে প্রবেশ করা যায় না, কারণ চিন্ময় জগৎ সীমিত জড় অনুভূতির অতীত। শ্রী অদ্বৈত আচার্য প্রভু কার্যকলাপ অচিন্ত বেদাবেদ তত্ত্বের বাস্তব প্রমাণ প্রদান করে। তাই অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গ হওয়ার মাধ্যমে অনায়াসে অচিন্ত বেদাবেদ দর্শন হৃদয়ঙ্গম করা যায়। একটা জিনিস আমাদের বুঝতে হবে,
সেটা হচ্ছে এই জগতের মধ্যে আমরা মহাপ্রভুর যে এই জগতে হরিনাম বিতরণ করার যা চিন্তাধারা, এটা কিন্তু পুরো অদ্বৈত আচার্য প্রভুর ভগবানকে জগতে আনার সম্পূর্ণ প্রচেষ্টা এই অদ্বৈত আচার্য ঠাকুর। বুঝতে পারছেন? 103 নম্বর শ্লোক। কৃষ্ণ বর্ষ করিবেন কোন আরাধনে, বিচারিতে এক শ্লোক আইল তার মনে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কোনো আরাধনা করার মাধ্যমে তিনি শ্রীকৃষ্ণকে বশ করতে পারবেন, এইভাবে তিনি যখন ভাবতে লাগলেন তখন তার একটি শ্লোক মনে পড়ল। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সুন্দর বলছেন যে কৃষ্ণকে বশ করতে গেলে কিভাবে আরাধনা করতে হবে। তো এই জন্য অদ্বৈত আচার্য প্রভু চিন্তা করছেন আমাদের জন্য কিভাবে কৃষ্ণকে আমরা বশ করতে পারি, কোন আরাধনার মাধ্যমে। ওকে, 104 নম্বর শ্লোকে বলছে, তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রীণিতে সমাত্মানং বক্তব্য বক্তবৎসলা। অনুবাদকার ওকে, প্রবীণ মালিক প্রভু অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যে ভক্ত নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে একটি তুলসী পত্র এবং এক অঞ্জলি জল নিবেদন করেন, ভক্তবৎসল ভগবান সম্পূর্ণরূপে সেই ভক্তের বশীভূত হয়ে পড়েন। হরে কৃষ্ণ। ওকে, এই যে কিভাবে ভক্ত ভগবানকে বসান, তার জন্য কি দরকার? নিষ্ঠা। নিষ্ঠা সহকারে একটি মাত্র তুলসী পত্র আর একটু জল, পত্রং পুষ্পং ফলং তোয়, ভগবান গীতায় বলছে এই একটু তুলসী পত্র আর একটু জল যদি ভগবানকে নিবেদন করে, ভগবান ভক্তবৎস, তিনি সম্পূর্ণরূপে ভক্তের বশীভূত হয়ে পড়ে। বুঝতে পারছেন? এই শ্লোকটা হচ্ছে গৌতমীয় তন্ত্র থেকে উদ্ধৃত, ভগবানকে সন্তুষ্টি করার সহজ পন্থা। বুঝতে পারছেন? একশো 5 আর 106 অনুবাদ করবেন রূপশ্রী মালিনী মাতাজি অনুবাদ করবেন। এই শ্লোকাত্ম আচার্য করেন বিচারণ, কৃষ্ণকে তুলসী জল তেই যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করে না চিন্তন, জল তুলসীর সম কিছু করে না নিধন। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অদ্বৈত আচার্য প্রভু এই শ্লোকটির অর্থ বিচার করলেন এভাবে: কৃষ্ণকে যিনি তুলসী ও জল নিবেদন করেন, তার সেই দান পরিশোধ করতে নিরুপায় হয়ে ভগবান চিন্তা করেন, জল তুলসীর সমগোত্রীয় কোনো ধন আমার নেই। এই যে অদ্বৈত আচার্য ঠাকুরের কথা, এই যে ভগবানকে একটু তুলসী আর একটু জল যদি কেউ দেয়, এই দান
ভগবান পর্যন্ত চিন্তিত হয়ে পড়বে, এর থেকে বড় ধন আমার আর নেই। আমরা জানি একবার যখন ভগবান সত্য বাবার কাছ থেকে ভগবানকে চেয়েছিলেন, তো উনি বলছিলেন আর তুমি কি চাও বলো, যা চাবে তাই দেব। তখন বলছিলেন আমি ভগবানকে চাই। তখন বলছি না, ভগবানকে তো দেওয়া যাবে না, তার বিনিময়ে কিছু চাও। তো বলছে তাহলে তার বিনিময়ে আপনি আমাকে ধন সম্পদ ঐশ্বর্য দিন। তখন সম পরিমাণ, তো একদিকে ভগবান শ্রীকৃষ্ণকে বসিয়েছে, আরেক দিকে ধন সম্পদ কোষাগারে যা আছে সব দিচ্ছে, একটুও নামছে না, উঁচুতে রয়ে গেছে। এবার সমস্ত রানীরা সবাই তাদের শরীর থেকে আভূষণ যা ছিল সব দিয়ে উপত্তি করে দিয়েছে। হম, হচ্ছে না। এত কিছু দেওয়া সত্ত্বেও ভগবানের সমানে তো এক এক বিন্দুও নড়ল না। তখন চিন্তা করছে কি দিলে ভগবানের সমান। দেখা গেল কি একটা তুলসী শুধু দিয়েছে, ঠাপ করে নেমে গেল। একটা মাত্র পাতা দিয়েছে, তাতেই পুরো পাল্লা ভারী হয়ে গেছে। আর এত কিছু দিয়েও একটু টলাতে পারেনি। বুঝতে পারলেন? তো এই জন্য তুলসী যে ভগবানের কত প্রিয়, যে আমরা সবাই জানি তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম। তুলসীর কাছে আমরা কত কিছু প্রার্থনা করি, কিন্তু বাস্তবিকতা যদি প্রার্থনা করতাম, তুলসী মহারানী আমাদেরকে অনেক আগেই দিয়ে দিত। তাহলে আমরা হচ্ছে সিটিং বাস দলের লোক, সারাক্ষণ সিটিং করি ভগবানের সাথে। তো তুলসী বুঝে গেছে, হ্যাঁ এরা হচ্ছে সব সিট করে, ওদের কথাগুলো কানে তুলে লাভ নেই, যেন আমাদের নিবেদন আবেদন এগুলি কার্যকরিত হয় না। বুঝতে পারছেন? একটু উদাহরণ দিই। একটা মাতাজি হসপিটালে যাচ্ছে, তো রাস্তায় একটা লোক জিজ্ঞেস করছে, ও মাতাজি কোথায় যাচ্ছেন? বলছে বলবেন না, আর আপনার প্রভুকে হসপিটাল ভর্তি করেছি, ওই হসপিটালে যাচ্ছে। বলছে ও বাকি সব ঠিক আছে তো? বলছে হ্যাঁ। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। তো বলছে আপনি না একটু আগে বললেন আপনার প্রভু হসপিটালে, তো আপনি ভালো কি করে আছেন? বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সত্যি কথা বলতে কি আসলে বলতে বলতে বসে গেছে তো, ওই জন্য বলছি আর। তো আমরা সবাই মিথ্যে কথাই বলি, সুস্থ না থাকলেও আমরা বলি হ্যাঁ ভালো আছি। ও মিথ্যে বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে, তাই না? তো এর ঠিক সেরকম আমরা ঘুরাচ্ছি প্রদীপ ধূপ, মোর মনের এই বিলাস, বিলাস কুঞ্জে দিও বার। যদি আমাদের সামনে দাঁড়িয়ে যদি বিন্দাতে বলে, এই তুই কি বলেছ, বিলাস কুঞ্জে দিবা, চলো এক্ষুনি চলো তোমাকে বিলাস কুঞ্জে নিয়ে যাবো। মা মা আসলে আসলে কি গাইতে হয়তো গেয়ে দিলাম আর কি। সবে মাত্র বাড়ি রং করে নতুন গৃহপ্রবেশ করলাম আজকে, আর আপনি আজকে আমাকে বলছেন আপনার সাথে চলে যেতে। আমরা হচ্ছে এরকম সিটি বলি ঠিকই, কিন্তু বাস্তবিক ভাবে আমরা কেউ চাই না যে এটা ফলপ্রসূ হোক। যদি চাইতাম অনেক আগে হয়ে যেত। বুঝতে পারছেন? তো সেজন্য ভগবানকে যদি প্রেম সহকারে কেউ একটা তুলসীও দেয়, সমগোত্রীয় বলছে তার সমান ধন আর আমার নেই। বুঝতে পারছেন?
107 নম্বর শ্লোক। অনুবাদ করবেন? কে পড়েনি? মল্লিকা মাতাজি। তবে আত্মা বেশি করে ঋণের শোধন, এত ভাবি আচার্য করে নারাদন। অনুবাদ করুন। অনুবাদ করুন, মল্লিকা মাতাজি অনুবাদ করুন। আপনারা মন দিয়ে শুনেন না, কেন কথাগুলো বুঝেন? ভগবান ভক্তের কাছে নিজেকে অর্পণ করে সমস্ত ঋণ পরিশোধ করেন। এই কথা বিবেচনা করে শ্রী অদ্বৈত আচার্য ভগবানের আরাধনা করতে শুরু করেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ওকে, তো বলছি এইভাবেই ভগবান ভক্তের কাছে নিজেকে অর্পণ করে সমস্ত ঋণ পরিশোধ করেন, সেই কথা বিবেচনা করে শ্রী অদ্বৈত আচার্য ভগবানের আরাধনা করতে শুরু করেন। এই শ্লোকের তাৎপর্য বলছে, ভক্তি সহকারে একটি তুলসী পত্র ও একটু জল দেওয়ার মাধ্যমে অতি সহজেই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা যায়। ভগবদ গীতায় 9ম অধ্যায় 26 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে কেউ যদি একটি পত্র, একটি পুষ্প, একটি ফল অথবা একটু জল, পত্রং পুষ্পং ফলং তোয়ং, ভক্তি সহকারে তার উদ্দেশ্যে নিবেদন করেন, তাহলেই তিনি সন্তুষ্ট হন। তিনি তার ভক্তের দ্বারা সম্পাদিত সমস্ত সেবায় গ্রহণ করেন। এমনকি পৃথিবীর যে কোনো স্থানের সবচাইতে দরিদ্র ভক্ত যদি কিছু ফল, ফুল বা পত্র এবং জল সংগ্রহ করে সামান্যতম সেই অর্ঘ্য পরম ভক্তির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করেন, তাহলে ভগবান সেই ভক্তের প্রতি অত্যন্ত প্রীত হন। বিশেষ করে তুলসী পত্র ও গঙ্গাজল সহকারে সহযোগে যখন তার আরাধনা করা হয়, তখন তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। শাস্ত্রে কথিত আছে যে ভগবান এই ধরনের সেবার দ্বারা এতই সন্তুষ্ট হন যে তিনি সেই সেবার বিনিময়ে নিজেকে সেই ভক্তের কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করেন। শ্রীল অদ্বৈত আচার্য প্রভু তা জানতেন এবং তাই তিনি তুলসীপত্র ও গঙ্গা জল সহযোগে পরমেশ্বর ভগবানের আরাধনা করে তাকে এই ধরাধামে অবতরণ করার জন্য আকুলভাবে প্রার্থনা জানিয়েছিলেন। বুঝতে পারছেন পিছনের কারণটা কি? এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বেশি নয়, একটা মাত্র তুলসী ভগবানের চরণে দিলেই ভগবান আমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হন। সুকৃতি শুভ্রা মাতাজি অনুবাদ করবেন। গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুপান, কৃষ্ণ পাদ পদ্ম ভাবি করে সমর্পণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্রীকৃষ্ণের পাদপদ্মে স্মরণ করে তিনি প্রতিদিন তার উদ্দেশ্যে তুলসী মঞ্জুরি ও গঙ্গাজল অর্পণ করতেন। হরে কৃষ্ণ। ওকে, তো ভগবানের কথা এই জগতে প্রচার করার জন্য অদ্বৈত আচার্য ঠাকুর ভগবানের পাদপদ্ম স্মরণ করতে করতে তিনি প্রতিদিন তুলসী মঞ্জরি আর গঙ্গাজল অর্পণ করতে। বুঝতে পারলেন? এরপর অনুবাদ করবেন পূর্ণা মাতাজি। কৃষ্ণ আহ্বান করে করিয়া হুঙ্কার, এ মতে কৃষ্ণরে করাইল অবতার। অনুবাদ করুন পূর্ণা মাতাজি। ও বন্যা নেই, আমি পড়বো। করেন। ভগবান শ্রীকৃষ্ণকে এই জগতে অবতরণ করার জন্য আহ্বান জানিয়ে তিনি হুঙ্কার করতেন। তার আহ্বানে সাড়া দিয়ে ভগবান এই ধরাধামে অবতরণ করেছিলেন। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ।
তো অদ্বৈত আচার্য ঠাকুর তিনি হুংকার করতেন ভগবানকে জগতে অবতরণ করার জন্য। তো তার হুংকারে ভগবান সাড়া দিয়ে এই জগতে এসেছেন। লাস্ট শ্লোক, 110 নম্বর শ্লোক। চৈতন্যের অবতারে এই মুখ্য হেতু, ভক্তের ইচ্ছায় অবতারে ধর্ম সেতু। অতএব শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের মুখ্য কারণ হচ্ছে শ্রী অদ্বৈতাচার্য প্রভুর আকুল প্রার্থনা। এভাবে ভক্তের বাসনা পূর্ণ করে ধর্ম সেতু, মানে যিনি ধর্মকে রক্ষা করেন, আবির্ভূত হন। ভগবান এই জগতে আবির্ভূত হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে কি অদ্বৈত আচার্য ঠাকুরের প্রার্থনা। বুঝতে পারলেন প্রার্থনার এত পাওয়ার। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ। প্রার্থনা তিনি শুনবেন। ওকে, আর কোনো প্রশ্ন? না হলে আমরা এখানে শেষ করব বৈষ্ণব প্রণাম করে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব আনন্দো বৈশ্য বৃন্দা কি জয় নিতাই গৌর প্রেমানন্দে।